নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির হাওরে একসময় প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত, যা স্থানীয়দের আমিষের চাহিদা মিটিয়ে রফতানি করা হতো রাজধানীসহ দেশের বড় বড় মাছের বাজারগুলোতে। বর্তমানে জমিতে প্রচুর পরিমাণে ইউরিয়া সহ নানা ধরনের সারের ব্যবহার ও পানি শুকিয়ে মাছ আহরণের কারণে দেশীয় অনেক মাছের দেখা মিলছে না। এছাড়া বেড় জাল ও কারেন্ট জাল নিষিদ্ধ করা হলেও জেলেরা এই জাল ব্যবহার করেন। অন্তত 6 মাস 1 বছর যাতে মাছ জেলেরা যাতে মাছ না মারে, এটার করণীয় ব্যবস্থা নিতে হবে। চায়না বাট, টাঙ্গাইল আবার, তারপরে কারেন্ট জাল, ওইগুলো যদি বিলুপ্ত করে দিতে পারে তাহলে মাছ আবার হয়ে যাবে। দেশের মোট চাহিদার 40% মাছ উৎপাদন হয় প্রাকৃতিক উৎস, যেমন জলাশয়, খাল-বিল, নদী-নালা, হাওর থেকে। বাকি 60% মাছ উৎপাদন হয় চাষ থেকে। নদীর যদি মাছ ছাড়তো তাহলে তো জনগণের উপকার হতো। শুকনো মৌসুমে বিল, জলাশয় সেচে ইজারাদাররা মাছ আহরণ করে থাকেন। এটি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে পারলে মাছের বিলুপ্তি অনেকটাই ঠেকানো সম্ভব বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। হাওরে মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য আমাদের রাজস্ব খাতের আওতায় আমরা অভয়াশ্রম স্থাপন করি। অভয়াশ্রমের মাধ্যমে আমরা দেশীয় মাছগুলোর প্রজননের সুবিধাটা নিশ্চিত করি। মাছ সংরক্ষণে হাওরে কারেন্ট জাল নিষিদ্ধ সহ মাছের স্থায়ী অভয়ারণ্য করার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য আমাদের লিফলেট, আমাদের মাইকিং সহ আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, যেখানে আমরা অবৈধ জালগুলা আটক করছি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।